আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বড় সতীনের বাবার বাড়ি থেকে কি কি উপহার পাঠানো হলো। কয়েকদিন আগের ঘটনা, আপনারা তো জানেনই, বাচ্চা কাচ্চা সহ ঘরের প্রত্যেকটা মানুষ আমরা অসুস্থ ছিলাম। তখন আব্দুরের নানু ফোন দিয়ে ওর সাথে কথা বলে আর জিজ্ঞেস করে যে নানা ভাই তুমি কি খাবা। আমার ছেলে দুনিয়াতে এত খাবার দাবার থাকতে বলে যে সে আম খাবে। তাও ভালো যে ছেলে ফলের কথা বলছে, মেয়ে তো তাও না, তার পছন্দ হচ্ছে চকলেট। অবশ্য তার বাবা অর্ডার দিয়ে দিছে, এসেও পড়বে, কিন্তু আব্দুরেরটা একটু তাড়াতাড়ি চলে আসছে কারণ তার নানি তার জন্য পাঠিয়ে দিছে। আমগুলোর প্যাকেজিং এত সুন্দর ছিল আর আমগুলো দেখতে অনেক সুন্দর ছিল, খেতেও মজা ছিল, সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। এই যে উপরের প্যাকেজিংটাই দেখেন অনেক সুন্দর, ভিতরের প্যাকেজিং তো আরও ভালো ছিল। আর আমগুলো কিন্তু পাঠাইছে প্রিমিয়াম ফুডস নামক একটা পেজ থেকে, মানে অর্ডার করে খুলনা থেকে ডিরেক্ট আমাদের এখানে পাঠিয়ে দিছে আর কি। আমার তো মনে হয় খরচ অনেক বেশি পড়ছে, এখানেই লেখা ছিল 740 টাকা, অথচ বাজারে যদি কিনতে যাই 40-50 টাকা কেজিও কিন্তু আম পাওয়া যায়। এখানে প্যাকেজিং এর খরচ আছে, আবার কুরিয়ারে কিন্তু এইসব জিনিসে কেজি প্রতি 25-30 টাকা নিয়ে যায়। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় 740 টাকা দাম ঠিকই আছে, কারণ কুরিয়ারের খরচ হইতে পড়ে 150 টাকা। এখন আবার অনেকেই বলবেন যে মাত্র 5 কেজি আম পাঠাইছে, এখন অল্প পরিমাণে পাঠাইছে, বলছে যে যদি খেয়ে ভালো লাগে তাহলে পরের বার 20 কেজি পাঠাবে। আমগুলো সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে আন্টি, পরের বার খুব তাড়াতাড়ি আমাদের জন্য 20 কেজি আম পাঠিয়ে দিবেন। ছেলে মেয়ে তো মাশাল্লাহ আম পেয়ে অনেক খুশি, ওরাই প্রত্যেকটা আমের থেকে কাগজগুলো সরায়। আর এই আমের কালারটা যে এত সুন্দর ছিল, আমি আমার সতীনকে বলি যে দাও এই আমটা আমাকে দিয়ে দাও, তোমার বাবার বাড়ির আম সব তো তুমিই খাবা, আমাকে একটা আমও ধরতে দিচ্ছ না, এটা অন্তত দাও। বলে যে না এটাও দিব না, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর আম। কেমন লাগে বলেন তো, এই জন্য আমি ওই যে আমের ভিতরে কয়েকটা কাগজ দিছিল ওইগুলা নিয়েই খেলতেছিলাম। তবে এত আনন্দের মাঝে একটা দুঃখের কথা কি জানেন, আমার পরিবার থেকে একটা ফোনও দেওয়া হয়নি, কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। আচ্ছা যাই হোক, এসব নিয়ে আজকে আর কথা না বলি, আজকে আনন্দের মধ্যেই থাকি। এই যে আব্দুর রহমান মাশাল্লাহ 5 পর্যন্ত গুনতে পারে, এই জন্য 5টা আমি গুনে রাখছে। আর আমগুলা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে আরো বেশি মজার ছিল। খালাকে অনেক অনেক ধন্যবাদ এত মজার মজার আম আমাদেরকে পাঠানোর জন্য। আপনারা যদি আমাদের ভিডিওতে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা আমাদের কোনো অডিয়েন্সের নাম নিয়ে ভিডিওতে কিছু বলি না। তবে রিসেন্ট একটা কমেন্ট আসছিল যে আপু আমি তোমাদের ভিডিও রেগুলার দেখে আমার নামটা প্লিজ নিও, আমার বাড়ি অমুক জায়গায়। তো আমিও ভাবছি যে হ্যাঁ নিব, কিন্তু সেই আপুটাই আমাদের গতকালের ব্লগে এসে উল্টাপাল্টা একটা কমেন্ট করে যায় যে আমরা নাকি সমাজ নষ্ট করতেছি। আপুটা কিন্তু এই ধরনের মনোভাব একদম প্রথম থেকে নিয়ে রাখছিল, কিন্তু আমাদেরকে একটা ভালো কমেন্ট করছে। আমিও ভাবছি যে না থাক, এত ভালো কমেন্ট করছে, সবসময় আমাদের ভিডিও দেখে আপুর নামটা নেওয়া দরকার। এখন ভাবতেছি যদি আমি ভিডিওতে আপুকে নিয়ে অনেক অনেক ভালো কথা বলবোই ভাবছিলাম, বলতাম, এরপর দিনে আপু এই ধরনের কমেন্টগুলো করতো তাহলে কি একটা লজ্জার মুখে পড়তাম। একটা বিষয় কি জানেন, যারা আমাদের রেগুলার অডিয়েন্স তারা কিন্তু এই ধরনের বাজে মন্তব্য করে না। বাজে মন্তব্যগুলো কারা করে তাহলে? যাদের কাছে মনে করেন যে হঠাৎ করে আমাদের ভিডিও গেছে একটা দুইটা 203-এর ভিডিও দেখছে, ক্লিক করে মনে করে যে একটা দুইটা বাজে কমেন্ট করে দিয়ে যায় একদম ভালো হবে, অথচ তারা এটা বোঝে না যে বাজে কমেন্ট করুক আর ভালো কমেন্ট করুক আমাদের ভিডিও রিচ কিন্তু অনেক বেড়ে যায়। আর বাজে কমেন্টে কিন্তু রিচ একটু বেশিই থাকে, কারণ এই ধরনের খুঁচানো পাবলিক আরও থাকে, তারা ওইটা দেখে লাইক করে আবার ওইটার সাথে রিপ্লাই দেয়। আপনারা যদি সেলিব্রিটিদের কমেন্ট বক্সগুলো খেয়াল করেন দেখবেন যে তারা সব ধরনের বাজে মন্তব্য রেখে দেয়, কিন্তু আমরা এতই বোকা, আমরা ওই কমেন্টগুলো তো ডিলিট করি, সেই সাথে ওই মানুষটাকেও ব্লক করে দেই যাতে আমাদের ভিডিও আর দেখতে না পারে, অথচ সে কিন্তু আমাদেরকে ব্লক করে না। এখন পর্যন্ত 500-এরও বেশি মানুষ ব্লক করে দিয়েছে আমরা আমাদের চ্যানেল থেকে, অথচ হেটার্সরাই কিন্তু ভিডিও বেশি দেখে, আমরা সেই হেটার্সদেরকে ব্লক করে দেই। এই কারণে আমাদের চ্যানেলটা একটু স্লো, কিন্তু সমস্যা নেই, আমরা আমাদের ভালোবাসার মানুষদেরকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে চাই। আর যেসব আপুরা রেগুলার কমেন্ট করেন তাদেরকে আমরা কখনোই ভুলবো না। এদিকে দেখেন আজকে আমি আবারও পোলাও রোস্ট রান্না করতেছি। একদিকে ভালোই হয়েছে, রাতের বেলা পোলাও রোস্ট রান্না করে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে যায়, যেহেতু আজকে শুক্রবার ছিল। উঠতে উঠতে একদম 12টা 12:30 বেজে গেছিলো, রান্নাও আর করা হয় নাই। শাশুড়ি আম্মা তো রেগে গেছিল, পরে তাকে বলছে যে আম্মু আপনি এগুলা খেয়ে ফেলেন। আর আজকে আপনাদের ভাইও একটা ভালো কাজ করছে, তার জন্য 4 পিস রোস্ট রান্না করছিলাম, সে একটা খাইছে, বাকি 2টা বাচ্চাদেরকে দিছে, আর একটা রয়ে গেছিলো সেটা আমার শাশুড়ি আম্মাকে দিয়ে দেই। তারপরে তো ঘরে মাশাল্লাহ শান্তি বজায় ছিল আর কি। এত দেরি করে ঘুম থেকে ওঠার পিছনেও কারণ আছে, কালকে রাতেই আমরা ব্লগ শর্টসের শ্যুট নিয়ে রাখছিলাম যাতে আজকে কোনো ঝামেলা
ঝামেলা না হয়, শুক্রবার একটু রিল্যাক্সে থাকতে পারি। তার উপর আবার অসুস্থতা এখনো ঠিকঠাকভাবে কাটেনি। এই অসুস্থতার মধ্য দিয়ে আমাদের অনেক স্পেশাল একটা দিন মাটি হয়ে যায়। বড় সতীন আর হাজবেন্ডের বিয়ের 5 বছর পূর্ণ হয়ে গেছে গাইস, জুনের 30 তারিখে। কিন্তু ওই দিনই আমরা ঘরের প্রত্যেকটা মানুষ গুরুতর অসুস্থ। বিশেষ করে বড় সতীন আর হাজবেন্ড তো বিছানা ছেড়েই উঠতে পারতেছিল না। ভাবা যায় 5-5টা বছর মাশাল্লাহ একসাথে কাটিয়ে দিছে। তবে আমিও কিন্তু খুব একটা পিছিয়ে নেই, আমার বিয়েরও 3.5 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, সবসময় যাতে এভাবেই থাকতে পারি। বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।